হ্যালো সম্মানিত দর্শক শ্রোতা, ইনি এলাকার বড় ভাই। ইনির কথাগুলা কিরকম লাগে একটু দয়া করে সম্পূর্ণ কথাটি শুনবেন মনোযোগ সহকারে। আচ্ছা ভাইয়া, আপনার কথাগুলা দর্শকদের শুনান। আসসালামু আলাইকুম। আসলে আপনি করে গভীর রাত্রে শীতের বর্ষায় আমার জন্য আপনারা আসলে অনেক কষ্ট ধরে বই হয়েছে। আপনি করে কাছে আমি আন্তরিক দুঃখিত। আসলে আমার যা কিছু হুনার গাম আপনি করে শুনেমু, ভুল টুটি যদি হইতেই পারে আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন, এটাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আচ্ছা, শুরু করেন। বাড়ি বলগো এক সভা হইতে আছে, ঘরের পরিবারে বলছে যে হলে সভাটা তুমি শুনাও, এত গান বাজনা শুনো, সবার ভিতরে ইমেন সাহেবেরা কি বলে তুমি সভাটা শুনাই হাইরে নমস্কালাম ইনা আসলে তুমি শহীদ সালামতে আদায় করতে পারবে, তুমি সভাটা শুনাও। মাগি পট পড়াইস না, তোর আমলে আমি সভা শুনবা যামু, বলছি একদুলে সভাটা শুনাও। এই পট পড়াইস না, না তুমি যাও একদুলা, তোমার আমি আসলে বাউ মতে বলতে আছি, সভাটা শুনাও। এ মাগি পট পড়াইস না, দূর মাগি টন্ডবে বাঁচমু না, এটা কম্বল দে তালে সভাটা শুনা। সভাটা শুনবার গেছে, যায় হাইরে এক রাজার খেরে পাল্লা পাইছে, কম্বলটা পেঁচ দিয়ে খেরে পাল্লা বোধে এলাম দিয়ে শুইছে, খেরে রুম আর কম্বলের রুম এক হইছে। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সভা হইতে আছে কমছের কম 10 গজ দূরে, আজার পাল্লার গুঁড়ো দিছে হইতে ঘুম, বাইরে ভাই মদ্দা কুইতে পীরের কানি আর খেরে পাল্লা টিগর বিছাই না, ঠেঙ্গেরে তুলা কইরা দিছে চেরি মুইতে উপর দিয়ে বাসাইয়া, সভা ভাঙ্গে ওর উপর দিয়ে মানুষের না পায় বাড়ির চলে গেতাছে। নাস্টে সজগ পায়ে হাইরে বাড়িত গেছে, যায় হাইরে ওর স্ত্রী বলছে স্বামী গো সভাটা শুনলাম আমারে সুন্দরভাবে বলো। তখন ওর স্ত্রীরে কইতাছে ও কথা কইস না মাগি, আমার শরীরটা হুইঙ্গা দেখ কিরম এটা সভা গুন্দু বাড়াইছে, চিন্তা করে দেখছ। নাউজুবিল্লাহ। সবাই বলুন নাজুবিল্লাহ। সবার ভিতরে যাওয়া বাদ দিয়া খেরে পাল্লার রুম নয়া ঘুমে বোধে ঘুম পারে। ওর কোনো আমল আছে দুনিয়া বাড়িত, আখেরাতে রাত কোনোদিন পাবো? এই বুঝলাই আমার সবার বক্তব্য শেষ।